আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু এনি টাইমস স্কুল এন্ড কলেজ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি রাইট ফর্ম অফ ভার্বের পার্ট 3। এর আগে আমি পার্ট 1 এবং 2 এর তিনটা রুলস আমি দিয়েছি, এবং এই তিনটা করে রুলস যখন আমরা শেষ করব পার্টের মাধ্যমে, দেখবে তোমাদের আর কোনো ধরনের রাইট ফর্ম অফ ভার্বের রুলস বাকি থাকবে না। তো চলো এখন আমরা ফার্স্ট দেখে নিই। আমরা দেখো, কোনো কিছু চলমান বোঝালে কি হয়? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যেমন আই এম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি। যেহেতু এটা এখন চলমান, মানে তুমি ভাত খাচ্ছ, দ্যাটস ওয়াই কি হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, ঠিক আছে? তাহলে ইট এর সাথে কি হয়েছে? আইএনজি যুক্ত হয়ে ইটিং হয়েছে। সেকেন্ড, কোনো কিছু উচিত বোঝাতে শুড ব্যবহৃত হয়, অর্থাৎ শুডের মাধ্যমে আমরা কোনো কিছু উচিত বলে মনে করি, ঠিক আছে? যেমন দেখো, উই শুড ডু দ্য ওয়ার্ক, আমাদের কাজটা করা উচিত, ঠিক আছে? উই শুড ডু দ্য ওয়ার্ক। এবার আসো 3 নম্বরে, কোনো কিছু করা আবশ্যিক। দেখো, উচিত বোঝাতে শুড ব্যবহৃত হয় এবং আবশ্যিক বোঝাতে মাস্ট ব্যবহৃত হয়। যেমন উই মাস্ট ফলো দ্য রুলস অফ গভর্নমেন্ট, ঠিক আছে? দেখো, এখানে মাস্ট ব্যবহৃত হয়েছে, এবং এই আমাদের গভর্নমেন্টের কি রুলস গুলো ফলো করা কি আবশ্যিক। তো ধারাবাহিকভাবে পার্ট 1, 2, 3 এর মধ্যে আমি আসলে এমন তিনটা করে রুলস দেওয়া শুরু করেছি, যে তিনটা রুলস গুলো তোমরা যদি পার্টের মাধ্যমে শেষ করো, তোমাদের আর রুলস নিয়ে টেনশন করা লাগবে না। আমি ধারাবাহিকভাবে পার্টের মধ্যে এমন কিছু রুলস দিব যেগুলো আসলে তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, অর্থাৎ টপ রুলস গুলো আমি এইভাবে রিলস এর মাধ্যমে দিব। তো আশা করি তোমাদের ভিডিওগুলো ভালো লাগবে, এবং যদি ভালো লাগে তাহলে আমার এই ভিডিওগুলোতে লাইক করবে এবং কমেন্টে জানাবে, শেয়ার করে দিবে, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, যাতে আমি ধারাবাহিকভাবে যখন পার্ট গুলো দিতে থাকবো তখন তোমাদের কাছে যাতে সেটা নোটিফিকেশন চলে যায়। তো দেখা হচ্ছে পার্ট 4 এ। ততদিন পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম সবাইকে।